ভাই তোমার কপালটা এত চকচকে কেন গো যে মোবাইলে টর্চ ছাড়াই তোমার রাস্তা দেখা যায়? হ্যাঁ ভাই, আমিও এক সময় তোমার মতোই ছিলাম, নাকে অয়েল, কপালে অয়েল, গালে অয়েল, যেন একটা ফ্রাই প্যান কিনে দিলেই আমি পুরো জিলিপি ফ্রাই হয়ে যেতাম। কিন্তু তারপর আমি পেলাম এমন একটা কিছু যেটা একসঙ্গে স্কিনকে হাইড্রেট করে, যেটা ফেসের তেলকে কন্ট্রোল করে আর স্কিনকে একদম ম্যাট ফিনিশ দেয়। সেটার নাম প্লাম গ্রিন টি অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার। আজ আমি তোমাদের জানাবো এটা কি সত্যি কাজ করে বা এটা কাদের জন্য বেশি পারফেক্ট। আর আমারও অয়েলি প্লাস ড্রাই স্কিন, মানে আমার কম্বিনেশন স্কিন, এটা আমার ইউজ করার ফলে রিয়েল অভিজ্ঞতা কেমন ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমার চোখ বন্ধ করে যদি তোমার হাতে দিই, সব সময় শুধু উল্টো পাল্টা চিন্তা। প্রথমে তুমি ভাববে এটা একটা স্লিম পেন্সিল বক্স, কারণ ভাই এটা একদম সরু, হালকা এবং সুপার পোর্টেবল, এবং দেখতেও দারুণ। এটির মধ্যে সিম্পল গ্রিন এবং হোয়াইট কালারের একটা সুন্দর থিম রয়েছে। এটির মধ্যে পাম্প বোতল রয়েছে, যেটা খুবই সুবিধা। আর এর চিপি মানে ক্যাপটার মধ্যে কোনো লিক নেই, যেটা ট্রাভেলের জন্য সব থেকে বেস্ট হয়, কারণ ভাই লিক থাকলেই সমস্যা, আর সেটা যদি তোমার মধ্যে থাকে ব্যাস। এটা প্রথমে থেকে মনে হয়েছিল যদি স্কিন কেয়ার জগতে কোনো নিখুঁত খুঁতখুঁতে একজন ইনফ্লুয়েন্সার থাকে তাহলে তার ডেস্কে এটা থাকবেই, কারণ ভাই এটার হেভি গুণ আছে যেটা তোমরা একটু পরে জানতে পারবে। কারণ এর মধ্যে এমন কিছু রয়েছে যেটা তোমার স্কিনের অবশ্যই পছন্দ হবে, মানে তোমার স্কিনটা ময়শ্চারাইজারকে দেখে এমন করে যে যেমন তুমি কোনো মেয়েকে দেখে যেমন ক্রাশ খেয়ে গিয়ে তাকে একদম ডাইরেক্ট বউ বানিয়ে নাও যে হ্যাঁ এটাই আমার বউ হবে, ঠিক তেমনই তোমার স্কিনটা ময়শ্চারাইজারকে খুব ভালোবেসে ফেলে। না ভাই এটা নিয়ে কোনো কেমিস্ট্রি ক্লাস করবো না, আমি তোমার স্কিনটাকে একটু ভালোভাবে বুঝবো। এটা দেখতে যেমন সরু কিন্তু এর মধ্যে মারাত্মক পাওয়ার রয়েছে। যে কি কি দেখে নাও। ফার্স্ট, গ্রিন টি এক্সট্রাক্ট, যেটা তোমার একনে বা পিম্পলের মতো সমস্যাকে পুরোপুরি রিমুভ করে দেয়। এটা খুবই ভালো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, মানে যদি তোমার স্কিনে গ্যাঞ্জাম হয় তাহলে এই ময়শ্চারাইজার এসে বলে এ ভাই শান্তি রাখ, শান্তি বিমল শান্তি নয়, শান্তি ঠান্ডা রাখ। बोलो जुबान तीसरी। নাম্বার 2, এর মধ্যে নায়াসিনামাইড রয়েছে, ভিটামিন B3, যেটা তোমার ডালনেসকে কমায়, মানে তোমার মুখের উজ্জ্বলতাকে আবার একটু বাড়িয়ে তুলতে সাহায্য করে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি তোমার মেয়ে পড়তে চায় না, তাই তবুও স্কুল বা কলেজ যাওয়ার সময় এটা লাগিয়ে যায়। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। আর এই নায়াসিনামাইড তোমার স্কিনের পোর্স গুলোকে ছোট করে দেয়, মানে এটা তোমার সেই বন্ধু যে গ্রুপ ফটোতে সবার বিউটি ফিল্টার লাগায়। নাম্বার 3, এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, যেটা জেন্টাল এক্সফোলিয়েশন হিসেবে কাজ করে এবং তোমার ডেড স্কিন সেলগুলোকে একদম সরিয়ে দেয়, যেমন তোমার এক্স কে তুমি সরিয়ে দিয়েছো, ছিল তো আদেও। তুমি স্ক্রাব দিয়ে বেশি ঘষাঘষি করো না, দরজা জানলা অফ করলে যেমন সাইলেন্ট হয়ে যায়, ঠিক এটা সাইলেন্টলি ভাবে কাজ করে। নাম্বার 4, গ্লিসারিন রয়েছে, যেটা একদম তোমাকে ড্রাই ফিল দেবে না, কারণ এটা হাইড্রেশন মেশিন, মানে এটা অ্যাপ্লাই করলে কেমন লাগে ওটা দেখে নাও। টেক্সচারটা একদম জেল ক্রিমের মতো, এটির মধ্যে জেল এবং ক্রিমের টেক্সচার রয়েছে, একদম ওয়াটার বেস, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং একদম কোনো চিপচিপে ফিল দেবে না তোমায়, একদম ম্যাট লুক দেবে আর তোমার স্কিন খুব হাইড্রেট থাকবে। মানে এটা লাগানোর পর সেই क्या करने, सबकी आती नहीं, हमें चाहते। মানে এটা मुखे লাগানোর পর এমন লাগে যেন তোমার স্কিন পুরোপুরি বাতাস খাচ্ছে আর তোমায় বলছে ধন্যবাদ রে ভাই। তাই এটা পুরো বিচ্ছিরি ছিল। কি উল্টো পাল্টা স্ক্রিপ্ট লিখেছিস তুই? एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এই ময়শ্চারাইজারটা ব্যবহার করার সময় ফানি এক্সপেরিমেন্ট গুলো আমার সঙ্গে কি ঘটেছিল দেখো। ফার্স্টে যখন এই ময়শ্চারাইজারটা হাতে নিয়ে মুখে মাখলাম, তারপর যখন হাতটা রাব করলাম তখনই মনে হচ্ছিল হাতটা আমার হরহর হচ্ছে। তারপরে ভাবলাম এটাকে আমি সিল্কি সাইন পাইন ইউজ করে নিলাম নাকি, তারপর হালকা করে চুলের মাথায় চুলেতে মেরে দিলাম। তখন মুখের সঙ্গে চুলটা চকচক করছিল, কিন্তু ভাই আমি এটা ভুল করেছিলাম। ময়শ্চারাইজার চুলে মাখার জিনিস নয়, ভুল করে ওটা কোথাও লাগিয়ে কিছু করে ফেলো না ভাই, সাবধান। देखा आपने लापरवाही का नतीजा। আর 2 নম্বর এক্সপেরিমেন্টটা তুমি ঘরে করতে পারো। ফেস ওয়াশ করার পর এক গালে এই ময়শ্চারাইজারটা মাখবে আর এক গালে কিছু মাখার দরকার নেই। তার 1 ঘন্টা পর তুমি এসে দেখবে যেই গালে ময়শ্চারাইজার মেখেছিলে ওই গালটা পুরো সফট এবং ম্যাট ফিনিশ রয়েছে, আর যেই গালে মাখোনি সেই গাল পুরো সাইন হয়ে আছে এবং তেল বেরোচ্ছে, হরহর করে তেল বেরোচ্ছে। দোকানে গিয়ে বিক্রি করলে ভাই অনেক টাকা ইনকাম হয়ে যাবে। ঘরে বসে লাভ ভাই। পশ্চিমবঙ্গে ভাই বেরোজগার কেউ নয়, মুখে তেল বিক্রি করে টাকা কামায়। তেল কমাতে চাইলে ফেস ওয়াশ করার পর এই ময়শ্চারাইজার তোমাকে অবশ্যই লাগাতে হবে। এরপরেই তো আসল ঘটনা শুরু হলো। দেখো ভাই এরপরে আমি ঠিক করলাম যে 7 দিন আমি ট্রাই করবো ঠিক সেই ফেস ওয়াশটার মতো। প্রথম দিন দেখো ভাই আমার স্কিনে তো কিছু হয়নি, কিন্তু যাদের স্কিনে স্যুট করবে না তাদের এগুলো হতে পারে, রেডনেস, ইরিটেশন হতে পারে প্রথম দিন। কিন্তু তার পরের দিন থেকেই আসল ঘটনা শুরু হবে, কারণ আমার ভাই 2 থেকে 3 দিনের মধ্যে আমার অনেকটাই অয়েল কমে গেছিল আর স্কিনটা খুবই শান্ত লাগছিল। তারপরেই আছে ডে 5 আমি লক্ষ্য করলাম যে আমার স্কিনে যেইটুকু ব্রণ বেরোচ্ছিল সেটাও কমতে শুরু করে দিয়েছে এবং স্কিন টোনটাও একটু ইভেন একটু ভালো মনে হচ্ছিল। আর লাস্ট ডে 7 একটা চমৎকার ঘটনা ঘটে যায়, একদম স্কিন স্মুথ ও গ্লো করছিল। দারুণ ভাই, ইউজ করতে পারো। আর এটা ভাই গরমকালেও ইউজ করলে কোনো চিপচিপে কোনো তুমি পাবে না, যেটা আমি আগেই বললাম। দেখো ভাই আমরা তো ভাবি স্কিন কেয়ার তো হয় মেয়েদের জন্য, কিন্তু সত্যি কথা বলতে এই ময়শ্চারাইজারটা আমার স্কিনের সঙ্গে তোমার স্কিনেরও জামা প্রেস করে দেবে।
এবার তোমাদের কয়েকটা কমন প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের মনে জাগতেই পারে। এক, এটা কি সেনসিটিভ স্কিনে শুট করবে? হ্যাঁ ভাই, অবশ্যই এটা সেনসিটিভ স্কিনে শুট করবে, কিন্তু প্যাচ টেস্ট করিয়ে নেবে। শুক্রাণু টেস্ট নয়, প্যাচ টেস্ট। जली ना तेरी भी जली ना। সেকেন্ড কোশ্চেন, মেকআপের পর কি এটা ইউজ করা যাবে? একদম 100%, তুমি ইজিলি ইউজ করতে পারবে, কেউ ধরতেও পারবে না যে তুমি স্কিনে কিছু মেখেছো বলে। আর এই ময়শ্চারাইজারটা মেখেও যদি এই পুরোনো টিকটক আর্টদের মতো স্টাইল দাও, তাহলে তোমার কাক লাগবে, কাক। 3 নম্বর কোশ্চেন, সানস্ক্রিনের আগে মাখবো না পরে মাখবো? দেখো ভাই, ময়শ্চারাইজার সবসময় স্কিন কেয়ারের আগে থাকে, তারপরে সানস্ক্রিন থাকে। মানে ফেস ওয়াশ করলে তারপর ময়শ্চারাইজার মাখবে, 2 মিনিট পর সানস্ক্রিন ইউজ করবে। 4 নম্বর কোশ্চেন, দিনে রাতে 2 বার? अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? কোশ্চেন মাইরি ভাই, মারতে বলিনি। হ্যাঁ ভাই, যাদের স্পেশালি অয়েলি স্কিন তারা অবশ্যই দিনেও ইউজ করবে আর রাতেও ইউজ করবে। দেখো ভাই, যাদের মুখে খুব ব্রণ বেরোয় বা বলতে পারো ব্রণর মাহেশমাতি সাম্রাজ্য চলছে তাদেরকে এই ময়শ্চারাইজারটা অবশ্যই ইউজ করা উচিত, নাহলে ভাই ব্রণ আর কমবেই না। কারণ ভাই এটা লাগানোর পর ব্রণ পুরো শেষ হয়ে যাবে। কারণ ভাই বাহুবলীর মতো ব্রণকে এই ময়শ্চারাইজারটাই মারতে পারবে। কাডাপ্পা মামা, তাই বেশি দেরি না করে তোমাদের এখনই কেনা উচিত, নাহলে ভাই প্রবলেম হবে। 500 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছ, সব থেকে ভালো কোয়ালিটি মাল। 50 ml এর বোতল, একদম 30 থেকে 40 দিন ইজিলি চলে যাবে, ইজিলি। কোনো ফ্রেগ্রেন্স নেই, সালফেট নেই এবং কোনো প্যারাবিনও নেই, যেটা খুবই ভালো তোমার স্কিনের জন্য। স্পন্সর নয় ভাই, টাকা দেন, টাকা দেয়নি। হ্যাঁ ভাই, এত কম দামে এইরকম কোয়ালিটি পাওয়া সত্যি জ্যাকপট। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে তুমি ডাইরেক্ট কিনতে পারো, অথবা ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে ওখান থেকে তুমি ডাইরেক্ট কিনে নাও। আর একদম শেষে এটির ভালো আর খারাপ দিক কি কি জেনে নাও। ভালো দিক, দেখো অয়েলি বা অ্যাকনে প্রোন স্কিনের জন্য একদম বেস্ট, ম্যাট ফিনিশ দেয় আর একদম কোনো ইরিটেশন নেই। আর যত সব উপাদানগুলো রয়েছে সবই সায়েন্স বেস্ট। আর খারাপ দিক হচ্ছে ড্রাই স্কিনের জন্য একটু কম হাইড্রেটিং হয়ে থাকে। এটা প্যাকেজিংটা একটু বড় হলে ভালো হতো, মানে সাইজ যেটা ছোট। যদি এটির আমার কাছে রেটিং জানতে চাও, এটি হচ্ছে 5 এর মধ্যে 4.7। তো ভাই, যদি তুমি অয়েলি স্কিন দিয়ে যুদ্ধ করো, তাহলে আমি অবশ্যই বলবো এটা তুমি একবার অবশ্যই ট্রাই করো। আমার মতো তোমার স্কিনেও গ্লো আসবে এবং তোমার অ্যাকনে প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। আর সেলফি তোলার সময় ফিল্টার লাগিয়ে তুলতে হবে না। তাই ভাই, তুমি এখন এটা কিনে নাও, বেশি দেরি করলে তোমারই ক্ষতি। তো ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক টুকে দাও, আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি এতদিন কোন ময়শ্চারাইজারটা ইউজ করতে। আর হ্যাঁ, প্রোডাক্টের লিংকটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে তুমি ডাইরেক্ট কিনে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বাই।